বিশ্বজুড়ে যখন পারমাণবিক ভারসাম্য নিয়ে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় রাশিয়া নীরব সমুদ্রের গভীর থেকে ছুড়ে দিল এক বিস্ময়কর ঘোষণা, এক এমন অস্ত্রের যা পৃথিবীর ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। পোসেইডন পারমাণবিক শক্তি চালিত এক সুপার টর্পেডো, যা একদিকে প্রযুক্তির সীমানা ভেঙে দিয়েছে, অন্যদিকে কাঁপিয়ে তুলেছে কূটনৈতিক মানচিত্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানান, এটি কেবল এক পরীক্ষা নয়, বরং এটি তাদের কৌশলগত সক্ষমতার এক নতুন অধ্যায়। প্রশ্ন উঠছে, এই পরীক্ষার লক্ষ্য কি প্রযুক্তিগত অগ্রগতি, নাকি পশ্চিমা বিশ্বের প্রতি এক সুনির্দিষ্ট পারমাণবিক বার্তা? ইউক্রেন যুদ্ধের আগুনের মধ্যেই রাশিয়া কি এখন বিশ্বের সামনে খুলে দিচ্ছে সমুদ্র থেকে প্রতিরোধের এক নতুন যুগ? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 29 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, দেশটি সফলভাবে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক শক্তি চালিত পোসেইডন সুপার টর্পেডো। এই টর্পেডো কেবল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নয়, বরং এটি নিজে থেকেই চলতে সক্ষম একটি স্বয়ংক্রিয় স্বনির্ভর পারমাণবিক অস্ত্র। পুতিন জানান, প্রথমবারের মতো রাশিয়া শুধু বাহক সাবমেরিন থেকেই এটি উৎক্ষেপণ করতে সক্ষম হয়নি, বরং এর পারমাণবিক ইউনিটও সক্রিয় করতে পেরেছে তারা। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া এখন পানির নিচ থেকেও পারমাণবিক প্রতিরোধ চালাতে সক্ষম, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ নতুন বাস্তবতা। বিশ্লেষকদের মতে, পোসেইডন এমন এক অস্ত্র যা সমুদ্রের নিচে শত শত কিলোমিটার ভেসে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং বিস্ফোরণের পর সৃষ্টি করতে পারে তেজস্ক্রিয় সুনামি, যা ধ্বংস করে দিতে পারে উপকূলীয় শহর, সামরিক ঘাঁটি, এমনকি পুরো প্রতিরক্ষা অবকাঠামো। কিন্তু প্রশ্ন এখানেই, রাশিয়া কেন এই সময় এমন পরীক্ষা চালালো? ইউক্রেন যুদ্ধে ব্যস্ত মস্কো কি এখন সামরিক বার্তার চেয়ে বড় কোনো কূটনৈতিক সংকেত দিচ্ছে? আর এই পরীক্ষার পেছনে কি বার্তা লুকিয়ে আছে ওয়াশিংটনের জন্য? রাশিয়ার এই পারমাণবিক প্রদর্শন কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং গত 21 ও 22 অক্টোবর মস্কো আয়োজন করেছিল কৌশলগত পারমাণবিক মহড়া এবং উন্মোচন করেছিল নতুন ক্রুজ মিসাইল বুরেভেস্টনিক। এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে দাবি রাশিয়ার। এর মাত্র কয়েকদিনের মাথায় এলো পোসেইডনের সফল পরীক্ষা, যা ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এখন একযোগে আকাশ, স্থল ও সমুদ্র তিন দিকেই পারমাণবিক সক্ষমতার বার্তা পাঠাচ্ছে পশ্চিমা বিশ্বে। বিশ্লেষকদের মতে এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের কঠোর অবস্থানের জবাব। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে চাইছে, তেমনি রাশিয়া দেখাচ্ছে তারা এখনো বিশ্ব পারমাণবিক শক্তির অন্যতম নিয়ন্ত্রক। একই সঙ্গে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল, যাতে পশ্চিমা বিশ্ব বুঝে নেয় রাশিয়াকে কোনোভাবেই কোণঠাসা করা যাবে না। তবে এও প্রশ্ন উঠছে, এই সুপার টর্পেডো কি কেবল প্রতিরক্ষামূলক অস্ত্র? কোন মাত্রায় এর ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করে তুলতে পারে? পোসেইডন টর্পেডো নিয়ে রাশিয়া প্রথম ঘোষণা দেয় 2018 সালে, কিন্তু এতদিন সেটি ছিল গোপন উন্নয়ন প্রকল্পের ভেতরে। এবারের পরীক্ষায় স্পষ্ট হয়েছে এটি আর কোনো প্রোটোটাইপ নয়, বরং সম্পূর্ণ কার্যকর অস্ত্র। রাশিয়ার দাবি, পোসেইডনের শক্তি সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি। এটি 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং যদি এটি পারমাণবিক ওয়ারহেড বহন করে, তবে কয়েক মিনিটের মধ্যেই পুরো একটি শহর বা সামরিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। আজকের বিশ্বে যখন পারমাণবিক ভারসাম্যই কূটনীতির মূল হাতিয়ার, তখন রাশিয়ার এই পরীক্ষা যেন এক স্পষ্ট ঘোষণা। মস্কো এখনো প্রতিরোধের নেতৃত্বে আছে। পোসেইডন শুধু এক অস্ত্র নয়, বরং এক কৌশলগত বার্তা, যে বার্তা বলছে পশ্চিমা বিশ্বের একমুখী আধিপত্যের যুগ শেষ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে? সমুদ্রের নিচে যদি শুরু হয় নতুন এক অস্ত্র প্রতিযোগিতা, তবে পারমাণবিক ভারসাম্য কতটা স্থিতিশীল থাকবে? আর বিশ্বের শান্তি কি এখন নির্ভর করছে একটি টর্পেডোর গতিপথের ওপর? কাজী আহনা, নিউজ 24।